नमस्कार तनुर सात सकाल परिवारे आपनादेर सबाइके स्वागत। तो आमी आज के बुधवार सकाल सकाल चले एसेछि एकटी नतून भिडियो निये। तो आशा करी आपनारा भालो आछेन सुस्थ आछेन। तो सकाल सकाल बोलते एखन प्राय 7:30 बाजे। तो आमार बोनेर माने रान्ना बसे गेछे। तार एइदिके काकटा देखुन ओके भात दिएছে, ও বসে আছে। আমি যেই ভিডিও করতে এসেছি ও উড়ে চলে আছে। ও প্রত্যেক দিন এসে সকালে বিস্কুট খায়, তারপরে ভাত খায়। তো সকাল সকাল বাবুর এই যে সঙ্গে নাচে, ওর নামটা আমি ঠিক মানে বলতে পারছি না। তো ও এসছে, ওকে ও মেকআপ করাচ্ছে। তো আজকে ওদের একটা নাচের শ্যুট আছে, মানে নাচের শ্যুটটা হবে আর বৃষ্টিও হচ্ছে, মানে বৃষ্টির সঙ্গে নাচটার খুব মিল আছে। আর এইদিকে ভাতের এই পুরনো ভাতটা আগের দিনে রাত্রে ভাতটা ছিল, ওইটা কাককে দিয়েছে। এখন ভাতের জল বসেছে, ভাত হবে, একটা তরকারিও করছে। আর এদিকে ছোলা সেদ্ধ করে রেখেছে, ওইটা দিয়ে আমরা সবাই মুড়ি খাবো। তারপরে আমরা এই যে আমি আর ও বললাম যে একটু বাজারে যাব, দিয়ে আমরা বাজারে বেরিয়ে পড়েছি। মানে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন আমি আর ও একটু বাজারে যাচ্ছি। বাজারে দেখুন এই যে এই দোকানে ইলিশ মাছ, মানে আজকের দিনটাতে প্রচুর ইলিশ মাছ উঠেছে। তো আমরা একটা দোকানে গেলাম, দেখুন এই যে মাছগুলো সব জলে দেয়া আছে, মাছগুলো সব জলেই ঘুরছে। এগুলো জ্যান্ত, ওই মাছ থেকেই, জ্যান্ত মাছ থেকেই আমরা, ওটা রুই মাছ আমরা ওখান থেকে নেব। আর পুঁটি মাছ নেব, রুই মাছ পুঁটি মাছ নেব, আর একটু মাংস নেব, মানে সব রকম একটু একটু করে নিয়ে সবজিও নেব, দিয়ে আমরা বাড়ি আসবো। এটা আমরা দাঁড়িয়ে কথা বললাম যে অন্য কিছু আর নেব না। তো রুই মাছ এই যে আমাদের মাছটাই কাটা হচ্ছে এখন। আর দেখুন মাছগুলো কীরকম জলে ঘুরছে, মানে জ্যান্ত আছে, এগুলো বিক্রি হচ্ছে। তো রুই মাছটা অর্ধেকটা কাটা আমরা ওইটা নিয়ে আসবো, আর পুঁটি মাছটা নিয়ে আসবো। আর সবজি দোকানে এসেছি, আর দেখুন বহু মূল্যবান বেগুন এগুলো এখন বেগুনটা 200 টাকা কিলো। তো 200 আমরা দুটো নিয়েছি, যা ওজনের হয় দিয়ে নিয়ে এসেছি। তো সবজি নিয়ে আমরা চলে এসেছি। এই যে এখানে কুকুরগুলো ঘুরছে কেন বলুন তো, ওইখানেই মুরগি মাংসের দোকান আছে, মুরগি কাটা হচ্ছে, তাই ওরা ঘুরঘুর করছে ওখানটা। তারপরে চলে এসেছি ভুসিমাল দোকানে চলে এসেছি। আমার বোন ফোন করলো যে কখন আসবি, রান্না হবে। শঙ্কর খেয়ে অফিসে যাবে, আর বাবু আজকে যাবে না, মুনাও ভাত খেয়ে অফিসে যাবে। তো আমরা বললাম এই যে চলে যাচ্ছি। তো আমার আর ওর বাজার হয়ে গেছে, এখন একটু বৃষ্টি কমেছে, ছাতা আর আমরা খুলিনি, চলে আসছি। আর এইখানে দেখুন প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলে মানে রথের কম্পিটিশান হবে রথের দিন। তো আমার খুব ইচ্ছে ছিল আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো, কিন্তু আর ওটা দেখাতে পারিনি রথের কম্পিটিশান। আমি অন্য জায়গায় রথ দেখতে গিয়েছিলাম, সেইটা আপনাদেরকে দেখাবো। আর আমরা বাড়ি চলে এসেছি, এসে সেই ছোলা সেদ্ধ মুড়ি খেয়ে আমরা বসছি। আর এদিকে বাবা মুনার কাছে ছিল, আজকে এলো মেয়ের বাড়ি। মেয়ের ভাড়া বাড়িতে অনেক বছর আগে এসেছিলো, কিন্তু নিজস্ব বাড়িতে এই প্রথম এলো। আর আশা নয়, মা এখানটায় বসেছিল, বাবাকে প্রণাম করে যাচ্ছে। আর ওই সামনের ঘরে বাপ্পা তার বন্ধুরা পড়ছে, ওইখানেই যাবেই বলে বসেছিল। আর বাবা আসতে বাবাকে প্রণাম করতে রয়ে গেছে। তারপরে দেখুন আমরা এদিকে চলে এসেছি এ ঘরের মধ্যে, এইখানেই হচ্ছে বাবুর নাচের শ্যুট হচ্ছে। তো বাবুর নাচের শ্যুট হচ্ছে, বাবু নাচটা বাবু নিজেই শিখিয়েছে, আর মেকআপও করিয়েছে নিজে। ও মেকআপ এখন শিখেছে, নাহলে আগেও মেকআপ করতো নিজে থেকেই, খুব সুন্দর মেকআপ করতো। আর ওরা এখানে একটু ঠাকুরের কাছে শ্যুট করে চলে আছে ছাদের উপরে, আর সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর কাজের সময় এই রকমই হয়, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। কাজ শেষ হয়ে গেলে তারপরে সব গোছানো হয়, মানে এইটা আপনাদেরকে দেখালাম। আর এই যে এই চ্যানেলটা, মানে নাচটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, কিন্তু নাচটা আপনাদেরকে মানে পুরোটা দেখতে হবে। ড্যান্স লাভার গ্রুপ, বাবুর ওই চ্যানেলটা ড্যান্স লাভার গ্রুপে আপনারা এই নাচটা দেখতে পাবেন। আর আপনারা এই নাচটা দেখবেন, আর মানে লাইক করবেন, কমেন্ট তো করবেনই, আর সাবস্ক্রাইবও করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটা আপনারা নাচ দেখবেন। আর নাচটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর এই নাচটা হওয়ার পরেই বাবুর চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়েছে, মানে খুব আনন্দ হয়েছে আমাদের। আমরা তো মানে
জেগে 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 দেখছি নাচটা, আর সাবস্ক্রাইবার কত হচ্ছে দেখছি 1000 হয়ে গেছে। আপনারা নাচ মানে ড্যান্স লাভার গ্রুপ চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, নাচটাও দেখবেন। নাচটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো এই নাচটা হওয়ার পরে মানে দেওয়ার পর আর সেদিন আর আমি কোনো ভিডিও করিনি, আমি সেদিন ভিডিও করিনি। সেদিন ছিল বুধবার, তারপরের দিন বৃহস্পতিবার, সেদিনও আর আমার ভিডিও হয়নি। সেদিন গিয়েছিলাম ডাক্তারের কাছে, একটু মনে করেছি, সেটা যদি করেছি আপনাদেরকে নিশ্চয়ই দেখাচ্ছি। আর সেখান থেকে আসার পরে আর হয়নি আমার ভিডিও করা। এদিন হচ্ছে শুক্রবার আবার সকাল সকাল চলে এসেছি। দেখুন এই যে দেখছেন কিছু সবজি আর লঙ্কা, হ্যাঁ সবজি লঙ্কা দিয়ে সেদ্ধ ভাত হচ্ছে। আর এইদিকে বেগুন আলু আর কী সব কেটে রেখেছে, ওগুলো ভাজা হবে, পাঁপড় ভাজা হবে, এইসব করবে। সেদ্ধ ভাতটা ওটা হচ্ছে মানে ঠাকুরের জন্য ভোগ দেবে, আর আমরা ওইটা টিফিন হোক দুপুরে হোক খাওয়া হবে। এই রকম মানে আমাদের দুপুরে খাওয়াবে, এরা সবাই টিফিন খাবে, এই রকম আর কি। আর মুনা আজকে অফিস যাচ্ছে ওইটা খেয়ে, আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা আর সবজি ভাত খাচ্ছে। আর একজন দেখুন মা উঠে এই যে উপরে বসে, উঠে দেখছে সবাইকে। মানে আমি ঠাকুরের কাজ করতে যাব, আমার বোন তো ওই রান্না করছে, উঠে পড়েছে। আর ঠাকুরের কাজ করার আগে মাকে আবার উঠিয়ে মানে ঔষধ মুড়ি টুড়ি খাইয়ে দিয়ে এসছি। তো মম্পি লক্ষ্য রাখবে তার দিদাকে, আর আমি এই যে আমাদের গোপালকে স্নান করিয়ে, এই যে দেখুন স্নান করিয়ে নতুন জামা পরাচ্ছি। এই জামাটা আমাদের গোপালকে তার সুচিত্রা দিদি দিয়েছে, সুচিত্রা দিদি টাকা দিয়েছিল, 2টো জামা কিনে দিয়েছি, একটা আজকে পরছে আর একটা পরে অন্য দিন পরবে, তখন বলে দেবো। আর আমার গোপালবাবু কাল থেকেই এসে মাসির বাড়িতে আছে। আর একটা আমার বোনের হচ্ছে, আপনারা দেখেছেন সরস্বতী পূজায় আমার বাড়িতে গিয়েছিল রাধা গোবিন্দ, তো রাধা গোবিন্দকে স্নান করিয়ে দিয়ে আমি ওদেরকে আজকে সবাইকে পোশাক দিচ্ছি, সেই পোশাকগুলো পরিয়ে রেডি করে দেব। আর আমার বোন বলছিল আজকে শুক্রবার তুই পুজো কর, কিন্তু আমি সাজাতে আমার শরীরটা ঠিক যেন ভালো লাগলো না। আমি বললাম না আমি বসেছি, তুই পুজো করে দিয়ে আমি স্নান করিয়ে পোশাক টোশাক পরিয়ে সব মানে রেডি করে দিচ্ছি। আর কিছু রেডি করার আছে, ও রেডি করে দিয়ে ও মানে পুজো করবে আর কি। আমি ততক্ষণে যাব, মাকে স্নান করাবো, খাওয়াবো, এইসব মানে এই করতে করতে আমাদের প্রায় বেলা 1টা বেজে গেছে। আমাদের এই যে নতুন পোশাক নিয়ে এসেছি, পরিয়ে দেব। আর মুনা অফিস চলে গেছে, তার মেসো অফিস চলে গেছে। আমার বোন কি করলো তার মাঝে আবার কি করলো, বাবু হচ্ছে সবজি ভাত খায় না, ওর জন্য ভাত আর আলু পোস্ত, আর বাবাও খাবে না, বাবার জন্য ভাত আলু পোস্ত আর ভাজাভুজি একটু কিছু এইসব পাঁপড় ভাজা এইসব করে দিচ্ছে। শুক্রবারে আমার বাবাও নিরামিষ খায়, আমরা সন্তোষী মায়ের বার করি, তো এইসব করে দিচ্ছে। এবারে বোন চলে এসছে, মানে আরেকটু সাজানো বাকি আছে, সাজিয়ে পুজো করে দিতে। তো এখন সবজি ভাত সেদ্ধ ভাত দিচ্ছে বলে আমার বোন বলছে, আমি ভাবছি, মম্পি বলছে মা চলো আমরা স্মার্ট বাজারে যাব, ঘুরে আসবো। আমি বলছি হোক গেলে হয়। তারপরে আমার বোন বলছে যে আমি আজকে মানে যেহেতু সেদ্ধ ভাত দিয়েছি, সন্ধ্যাবেলা আজকে ছোলার ডাল লুচি সুজি এইসব করে দেবো। মানে সুজিটা আমি বাড়ি থেকেই নিয়ে আসছিলাম, তো আমি বললাম ভালোই হবে, তাহলে ঠাকুর একটু খেয়েও নেবে। তো এখন হচ্ছে এই যে সব রেডি হয়ে গেছে, সব রেডি করে আমার বোন এখন ঠাকুরকে ভোগ নিবেদন করছে। ওই ভোগ দেওয়া হয়ে গেলে আমি আমার বোন খাবো। মানে এই মানে সবজি ভাতটা গরম খেলে খুব সুন্দর, আমি খাইনি কোনো দিন, যদিও এরা সবাই মুনা মম্পি এরা সবাই বলছে খুব সুন্দর। মুনা তো মম্পি এরা খেয়ে নিয়েছে, খুব সুন্দর ঘি দিয়ে খেলে, কিন্তু আমি আমার বোন যখন খাই একবারে ঠান্ডা হয়ে গেছে, আমি টেস্ট কোনো বুঝতেই পারিনি। তো পরে একদিন খেয়ে তখন বুঝে নেবো টেস্টটা কীরকম সবজি সেদ্ধ ভাতের আর কি। তো দুপুরবেলা আমরা একটু শুয়ে টুয়ে নিয়ে, তো আমি যখন রান্নাঘরে আসি দেখছি আমার এই যে সুজি, তারপরে কড়াতে দেখছি ছোলার ডাল, তারপরে দেখছি কিছু ময়দা মাখানো হয়ে মানে কিছু হয়েছে দিয়ে রেখে দিয়েছে। মানে এই করতে করতে সন্ধে এসছে, আমার বোন বলছে সন্ধে হয়ে এসছে, আমি এইগুলো ভোগ দিয়ে দেবো। তো আমরাও গিয়েছিলাম ডাক্তারের কাছে, ওটা বৃহস্পতিবার, সেইটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। বৃহস্পতিবার ডাক্তারের কাজ দিয়ে এসে প্যান্টালুন্সে একটু ঢুকেছিলাম,
মানে প্রচুর প্রচুর দাম, ওখানে ভিডিও করতে দেয়নি আর প্রচুর দাম, আমরা সেরকম কিচ্ছু নেইনি, ঘুরে ঘুরে চলে এসেছি। আর দেখুন এই যে শুক্রবার সন্ধেবেলা এবারে আমাদের গোপালকে, রাধা গোবিন্দকে ভোগ নিবেদন করা হচ্ছে। ভোগ বলতে লুচি, সুজি আর ছোলার ডাল, এটাই রাত্রের খাবার। ঠাকুরকে নিবেদন করা হচ্ছে। আর আমি ভিডিওটা আর বড় করব না, এখন রাত্রি প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো ভিডিওটা বড় করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।